মানুষ হোক কিংবা বিড়াল, প্রতিটা মায়েরই প্রয়োজন হয় পুষ্টির। বিশেষ করে যখন সে সন্তান জন্ম দেয় তারপরে বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। আর এই বিশেষ পুষ্টির ঘাটতি পূরণ করতে মাদার অ্যান্ড কিটেন যে ক্যাট ফুডটা আছে এটার থেকে বেস্ট আর কিছু আছে বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের রায় বাচ্চা দিছে অনেক দিন হচ্ছে, আপনারা সবাই জানেন যে রায়ের বাচ্চা হয়েছে অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে। কিন্তু এতদিন পরে কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি? আগে ছোট একটা রিল পোস্ট করছিলাম, তবে এতদিন পরে কেন আমি ডিটেইল ভয়েস দিয়ে পোস্ট করতেছি? এতদিন পরে পোস্ট করার কারণ হচ্ছে আমি আগে বাছাই করব বাচ্চাদের জন্য প্রোডাক্টটা ভালো কিনা দেখব, তারপরে আপনাদেরকে জানাবো। এখানে 8 কেজির একটা প্যাকেজ আমি নিয়ে আসছিলাম। 8 কেজির প্যাকেজের ভিতরে অলরেডি 5টা প্যাকেট খাওয়ানো শেষ, আর মাত্র 3টা বাকি আছে। এখন বলা যাক যে এটার উপকারিতা কী কী অ্যান্ড খাওয়ালে আসলে কি হয়। আমি যেটা দেখলাম, রায়ের আগের যে বাচ্চাগুলো ছিল ওগুলো কিন্তু অনেকটা আনহেলদি থাকতো। আপনারা অনেকেই যারা কোকোকিটো পেজের সাথে অনেক আগে থেকে যুক্ত আছেন তারা জানেন যে রায়ের ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে আনহেলদি থাকে কারণ হচ্ছে রায় ঠিকভাবে খায় না বা বাচ্চাদের ঠিকভাবে দুধ খাওয়ায় না। তবে এবার যেহেতু রায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছে, আর ওর এই পুষ্টি ওর দুধের মাধ্যমে ওর বাচ্চারাও পাচ্ছে, সেই জন্য বাচ্চারাও কিন্তু বেশ হেলদি থাকতেছে। কেননা এই যে মাদার অ্যান্ড কিটেন যে ক্যাট ফুডটা আছে না, এটার ভিতরে প্রপার নিউট্রিশন আছে। প্রপার নিউট্রিশনের কারণে ওর কিন্তু কোনো কিছুর ঘাটতি থাকতেছে না। আমি ওকে ঘরোয়া খাবার ঠিকই দিচ্ছি, প্রতিদিন ওকে যে খাবার আগে দিতাম এখনও দিচ্ছি, কিন্তু বিশেষ খাবার হিসাবে আমি মাদার অ্যান্ড কিটেন ক্যাট ফুডটা দিচ্ছি। এর ভিতরে অনেক উপাদান আছে, যে উপাদানগুলো বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনের যে চাহিদা আছে সেটা পূরণ করে। আর হ্যাঁ, শুধুমাত্র যে মা বিড়াল খাবে বা বাচ্চারাই খাবে এমনটা না, এটা কিন্তু বাবারাও খেতে পারবে। শুধু বাবারা না, খালা, চাচা, মামা, ফুপু যা আছে সবাই খেতে পারবে। যা দেখেন আমাদের কোকো একদম হচ্ছে প্যাকেটের ভিতরে মুখ ঢুকায় সব খেয়ে নিচ্ছিল। আর টফিগুলোর কথা কি বলবো, সে খাটে নিচে বসে বসে ক্যাট ফুড খাওয়ার জন্য পায়তারা দিচ্ছিল। তো আমি কিছুক্ষণ পরে ঠিকই তাকে ক্যাট ফুড দেই, অ্যান্ড সে ক্যাট ফুডটা খায়ও। হ্যাঁ, রাইকে ঠিক মতন খেতে না দিলে কি হবে, তারা কিন্তু ঠিকঠাকভাবে খাইছে। আমার বাসায় যেহেতু অনেকগুলো বিড়াল আছে, তাই রাইকে যখন আমার এই ক্যাট ফুডটা খেতে দিতে হয় তখন একটু লুকোচুরি করে খেতে দিতে হয়। কেননা যদি আমি লুকোচুরি করে না দেই, রাই বাদে সবাই নিউট্রিশন ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু রায়ের নিউট্রিশন ঠিক হবে না। যাই হোক, এই যে মাদার অ্যান্ড কিটেন ক্যাট ফুডটা, এটা হচ্ছে মা হওয়ার শুরু থেকে, মানে প্রেগনেন্সির শুরু থেকে একদম মা হয়ে যাওয়ার পর পর্যন্ত এটা খেতে পারে। আমি মনে করি যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিড়াল প্রেগনেন্ট, সেই দিন থেকে শুরু করে একদম আপনার বিড়ালের বাচ্চাদের বয়স যতদিন 3-4 মাস না হবে ততদিন অবধি আপনারা এই মাদার অ্যান্ড কিটেন যে ক্যাট ফুডটা আছে এটা খাওয়াতে পারেন। এখন অনেকেই আমাকে বলতে পারেন যে আপু, আপনি তো কানিভাকে প্রমোশন করতেছেন। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আমি প্রমোশন করতেছি, কিন্তু কেন করতেছি আপনারা একটু কানিভা বাংলাদেশের পেজটা কিন্তু ঘুরে আসবেন। আমরা তো কিছুদিন আগে কানিভার একটা ফেস্টে গেলাম, তো দেখলাম তারা অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছে শুধুমাত্র এই প্রাণীদেরকে নিয়ে ভালো ভালো ভাবার জন্য। ইনোভেটিভ অ্যাওয়ার্ড পাইছে। তারা হচ্ছে ভালো খাবার দেয়, পুষ্টিকর খাবার দেয়। এই যে প্রাণী আছে তাদের স্বাস্থ্যের কথা ভাবে, তাদের নিউট্রিশনের কথা ভাবে, তাদের ফার কোয়ালিটির কথা ভাবে, তাদের পেটের কথা ভাবে, ইভেন তাদের পটিতে যে দুর্গন্ধ হয় সেই কথাটাও ভাবে। এই সব কিছু ভাবার জন্য না কানিভা বেস্ট অ্যাওয়ার্ড পাইছে। বেস্ট পেট ফুড অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডগুলো পাইছে। কত সালে পাইছিল ঠিক আমার মনে নাই, তবে আপনারা যদি ভিজিট করেন তাদের পেজ তাহলে দেখতে পারবেন। আর আমরা কিন্তু কানিভার ওখানে গিয়ে ফ্রি স্যাম্পল নিয়ে আসছিলাম অনেকগুলো, মানে যারাই গেছে তারাই কিন্তু ফ্রি স্যাম্পল পাইছে। আর ফ্রি স্যাম্পলগুলোর বিভিন্ন রকমের আছে, ওগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো কোনো একদিন। আজকে দেখেন এই যে ফ্লাফি হচ্ছে গিয়ে ক্যাট ফুড খাওয়ার প্রচণ্ড পাগল। আমি যখনই প্যাকেট খুললাম তারপর সে খেতে যাচ্ছে, আমাকে কোনো পাত্র আনতে দিচ্ছিল না যে তারা ক্যাট ফুডটা খাবে। তো আমি আর কি করব, আমি বেচারি যেখানে পারছি সেখানেই দিয়ে দিছি। কাউকে প্লেটে দিছি, কাউকে বাটিতে দিছি, কাউকে ফ্লোরে দিছি, কাউকে ওই যে কানিভা যে ঢাকা ছিল পলিথিনের উপরেই দিয়ে দিছি, কিন্তু সবাইকে দিছি, সবাই ক্যাট ফুড জন্য পাগল হয়ে